আপনাদের বরুড়ার মধ্যে একটা কুলাঙ্গারের খবর পাইছি, কথা বলেন না কেন? আপনাদের বরুড়ার মধ্যে একটা কুলাঙ্গারের খবর পাইছি, এটাকে জানতে করা ওয়াজিব আমাদের, ঠিক কি বলেন? আরো জোরে। আমার নবী নাকি এক জীবন গেছে গরু চড়াই মেষ চড়াইতে চড়াইতে, নাউজুবিল্লাহ বলেন না? নবীর জীবনে যা ছিল সব ছিল উম্মতের জন্য শিক্ষা, কথা বলেন না কেন? আরো জোরে। এরপরে কি বলেছে? আরেক জীবন গেছে আমার রাসূলের, নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না, জবান দিয়ে আনতে ইচ্ছা করে না। আরেক জীবন গেছে আমার নবীর প্রতিহিংসা এবং খুন খারাপি করতে করতে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই বেয়াদব কুলাঙ্গার বদমাশ সে বলেছে আমার রাসূলের আরেক জীবন নাকি গেছে নারীদেরকে নিয়ে। ছি ছি ছি, নাউজুবিল্লাহ, আওয়াজ তুলে কন্যা নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওটাকে আপনারা ধরতে পারলেন না থানায়? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলে দেই বাবারা, তোমরা যুবক ভাইয়েরা যারা আছো, তোমরা আজকে হয়তো এখনো তোমাদের ম্যারিড হয় নাই, আগামী দিনে হবে। আজকে আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, এটা হাসি খুশিতে তাড়িয়ে দেওয়ার সময় না। এখন আমাদের দেয়ালে পিঠ লেগে গেছে, ঠিক কিনা বলেন? দেয়ালে পিঠ লেগে গেছে, এখন আর ঘুমানোর সময় নাই। আমি তোমাদেরকে বলে দেই, তোমরা শুধু সুন্নিয়তকে বুঝলে চলবে না, ইসলাম বুঝলে চলবে না। আল্লাহর আইন, রাসূলের নির্দেশগুলো, রাসূলের বিধানগুলো শুধু তোমাদের জানলে চলবে না, তোমাদের পরবর্তী জেনারেশনকেও সে ট্রেনিং দিতে হবে। কারণ না হয় তোমার পরেই তোমার এলাকায় ইসলাম মারা যাবে। আর যদি ইসলাম তোমার জীবন থেকে হারিয়ে যায়, এলাকা থেকে হারিয়ে যায়, তাহলে তোমাকে ভারু সুরক্ষা দেওয়ার এই দুনিয়াতে আর কেউ নেই, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, এই জন্য রাসূল আপনাদেরকে একটা শিক্ষা দিয়েছে, কারণ তাদের শিক্ষার অভাব। এই জন্য এই ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা শিক্ষা দাও। কয়টা? আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, আরেকটা হলো নবীর আহলে বাইতের প্রেম, আরেকটা হলো কোরআন তেলাওয়াত। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমরা শিখলে চলবে না, আমরা জানলে চলবে না, আমাদের নেক্সট জেনারেশনকেও, পরবর্তী প্রজন্মকে সে শিক্ষাটা দিতে হবে, ঠিক কিনা বলেন? আমি বলি যুবকদের কাছ থেকে আমি জানতে চাই, এই যে ছেলেটাই বক্তব্য দিল, তোমাদের কি অন্তরে ব্যথা লাগে নাই? আরে জোরে ব্যথা লাগে নাই? আমাদের সবাইকে, যেই থানায় সে আছে সেই থানা আমাদের সবাইকে ঘেরাও করা উচিত, তার মৃত্যুদণ্ডের দাবিতে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা করতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদের এই বাংলাদেশে ইসলামী হুকুম, ইসলামী আইন কায়েম নাই। যদি কায়েম থাকতো, ইতিপূর্বে আমার নবীকে নিয়ে, নবীর পরিবারকে নিয়ে আল্লাহর শানে এমন গোস্তাকি করা হয়েছে, তাদেরকে দিবালোক করা ওয়াজিব ছিল। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আরেকটা বক্তব্য দেই। এই দেশের মালিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলমান, সবারই তো। কথা বলেন না কেন? এই দেশে যদি কেউ অন্যায় করে, আমরা তার অন্যায়টা ধরিয়ে দিব। আমরা যদি তাকে শোধরাতে না পারি, আইনের মাধ্যমে তাকে শোধরানোর চেষ্টা করবো, তাই না? আপনারা বলেন, এই যে মোল্লারা ভদ্র ভাষায়, মার্জিত ভাষায়, জেন্টেল ভাষায়, শুধু শব্দ চয়নের পরিবর্তন, শুধু শব্দ চয়নের মধ্যে পার্থক্য। কিসের মধ্যে? উচ্চারণগত পার্থক্য। না হয়